আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আজকে আমরা বেডকাস্টিং রিল কিভাবে নিজে নিজে রিপেয়ার করবেন সেটা দেখাবো। তো আজকে বেডকাস্টিং রিল খুলবো, আপনাদেরকে ভিতরটা খুলে দেখাবো যে আসলে রিলের ভিতরে কী থাকে আর কিভাবে এটাকে আপনি যে কোনো সময় আপনি নিজে নিজে সার্ভিসিং করবেন, আবার নিজে নিজে কীভাবে ফিটিং করতে পারবেন। তো আর এটার ভিতরে কি কি আছে তো চলুন দেখা যাক। তার জন্য আপনাকে প্রথমে লাগবে এরকম একটা স্ক্রুড্রাইভার, 4 মাথার একটা স্ক্রুড্রাইভার, এরকম একটা 10 সাইজের একটা এল, এই যে এটা 10, এই দুইটা জিনিস লাগবে। তো প্রথমে আপনাকে এই যে এটাকে খুলতে হবে, এটার মধ্যে একটা নাট আছে, এটাকে খুলতে হবে। প্রথমে আপনাকে এই স্ক্রুটা খুলতে হবে, যাতে কোনো স্ক্রু যাতে হারায় না যায় তার জন্য নির্ধারিত একটা জায়গায় রাখবেন আপনি। তারপর এই যে বল্টুটা আমি ঢিলা দিছিলাম এটাকে খুলে রাখবো। তার ভিতরে একটা ওয়াশার আছে, এই যে একটা ওয়াশার, এটাকে খুলবো। এখন আপনার এই হ্যান্ডেলটা খুলে রেখে দেবেন, এটা খুলে যাবে। তারপর আপনার এই যে স্টার ড্র্যাগ, এই স্টার ড্র্যাগটাকে লুজ দিলে এভাবে লুজ দিবেন, লুজ দিলে এটা খুলে বেরিয়ে আসবে। তো আপনাকে সব কিছু মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা একটু লম্বা হবে, যদিও ভিডিওটা একটু লম্বা হবে তো আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যে এটার ভিতরে কি কি আছে। আর যদি আপনার একবার মন মতো যদি হয়, আপনি যদি মনোযোগ সহকারে একবার ভিডিওটা দেখেন তো পরবর্তীতে আপনাকে আর আপনার রিল নিয়ে টেনশন করতে হবে না, আপনি নিজে নিজেই খুলে আবার নিজে নিজেই ফিটিং করতে পারবেন। আর এটার ভিতরে কি কি জিনিস আছে সেটাও দেখে নেবেন। এই যে আপনার স্টার ড্র্যাগ, এটা খুলে রাখলাম। এটার ভিতরে আছে ওয়াশার, এটা হচ্ছে আপনার যে ড্র্যাগ সাউন্ড, যেটা ক্যাটক্যাট ক্যাটক্যাট শব্দ করে, এটার জন্য এটা এই গেল আপনার। এখন আপনার আছে এটা টেনশন নব, এই যে টেনশন নবটা, এটাও খুলে নিচ্ছি, এটাও রেখে দিলাম। এখন আপনার এই যে আপনার ম্যাগনেটিক সাইড প্লেট যেটা, এটাকে এভাবে উল্টো দিয়ে একটু ঘুরান দিলেই খুলে যাবে। এই যে এটাও রেখে দিলাম। এবার টান দিলে স্পুলটা বেরিয়ে আসবে, আপনার যেটার মধ্যে সুতা থাকে সেটা বেরিয়ে আসবে। এই যে স্পুল, এটাও রেখে দিলাম। এখন এখানে একটা, দুইটা, এই যে ভিতরে আছে আরেকটা, এখানে আছে আরেকটা, এখানে একটা, চারটা, মোট 4টা স্ক্রু আছে এটার মধ্যে। তো আমরা প্রথমেই উপরের দিকে স্ক্রুটা খুলব। এই যে আপনার 4টা স্ক্রু খোলা শেষ। তো এখন আপনি যদি এটাকে এভাবে টান দেন, সাবধানের সাথে টান দেবেন কারণ ভিতরে অনেক জিনিস আছে এটার। এই যে আপনার রিলের ভিতরে এটা আছে, এই মালগুলো আছে। তো এই প্লেটটাও আমরা এখানে রেখে দিই। এখন এটার ভিতরে কি কি আছে এই যে এখানে দেখছেন একটা স্প্রিং, দুটা স্প্রিং, 1 2, এই দুইটা স্প্রিং আমরা রেখে দিলাম এই পাশে, দুইটা স্প্রিং। এটা হচ্ছে আপনার মেইন যে পিনিয়নটা, এটার উপরে একটা ওয়াশার আছে। এই যে এটাকে আপনাকে খুলে বের করে নিতে হবে। এটার ভিতরে একটা পিনিয়ন আছে, পিনিয়নের উপরে একটা ওয়াশার আছে, এটাকে আপনাকে খুলে নিতে হবে। এই যে ওয়াশারটা, এটা আপনাকে খুলে নিতে হবে। তারপরে আছে আপনার এই যে মেইন যে গিয়ার শ্যাফটটা, এই যে এভাবে, এই যে মেইন গিয়ার শ্যাফটটা বেরিয়ে আসবে।
আপনার এই গিয়ার পিনিয়ন, এটা হচ্ছে মেইন গিয়ার পিনিয়ন। তো ওই মেইন গিয়ার পিনিয়নটা আপনাকে বের করে নিতে হবে। তারপরে আপনার আছে এই যে দুইটা, এই দুইটা হচ্ছে আপনার এই গিয়ার শ্যাফট, যেটা ওই যে একটার সাথে আরেকটা কানেকশন। যখন আপনি রিল ঘোরাবেন তখন এটা কাজ করে। আচ্ছা, যে মেইন যে ফাংশনটা, যে মেইন কাজ যেটা করে আপনার স্পুলটা যেটা ঘোরায় সেটা হচ্ছে এটাকে এখন আমি খুলবো। আমরা যদি এইভাবে ধরি তাহলে এই যে এটা খুলে চলে আসবে। আমরা এটা এখানে রাখি। এই হচ্ছে আপনার, এটা হচ্ছে পিনিয়ন, যে মেইন যে পিনিয়ন আপনার ইয়ার স্পুলের যে শ্যাফট যেখানে বসে এই মাথা দিয়ে বসে, এটা হচ্ছে। আর এটা হচ্ছে আপনার মেইন শ্যাফটের সাথে, মেইন গিয়ারের সাথে এটা কানেক্ট থাকে। তো এই যে এটাই হচ্ছে মানে আপনার মূল বিষয় যেটা। আর এখানে এটা একটা সমস্যা আছে, আমি বলি যে এটা স্লিপ হয়ে যায়। স্লিপটা কি কারণে হয় এটা আমি এখানে রাখি। স্লিপটা হয় এই যে দুইটা দাঁত দেখতেছেন এখানে, দুইটা দাঁত, এই যে দুইটা দাঁত দেখতেছেন, এই দাঁতগুলা এটার সাথে এভাবে আটকানো থাকে। এই যে এভাবে আটকানো থাকে, যার কারণে এটা ঘুরতে পারে না, মানে ইজিলি রিভার্স ঘুরে না। এটা রিভার্স ঘুরে না। যখনই আপনার এটা একটু লুজ হয়, তখনই দেখা যায় যে এই পিনিয়নটা স্লিপ হয়ে যায়, এই যে মাথাটা স্লিপ হয়ে যায়। এটাই একটা সমস্যা, বড় সমস্যা। তো এটার ব্যাপারে আরও বিস্তারিত আলাপ আছে, অন্য ভিডিওতে বলবো। এটা কিভাবে স্লিপ হবে না সেই বিষয়ে বলবো আপনাকে। তো এখন আমাদের গেল স্পুল, আমাদের এই যে পিনিয়ন, গিয়ার পিনিয়ন যেটা, এটা রাখলাম এখানে। এই যে একটা, এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আপনি আপনার রিলটা খুলবেন, খোলার পর যখন আপনি আবার ফিটিং করবেন, তখন এটা কিন্তু আপনি যদি উল্টাভাবে যদি ফিটিং করেন তাহলে কিন্তু আপনার রিল আর ঘুরবে না। এটা কিন্তু আপনার বসানোর সময় উল্টা দিকেও বসে, মানে আপনি যদি চান যে সঠিকভাবে বসাবেন তবুও বসাতে পারবেন, আর যদি উল্টাভাবে বসাতে চান উল্টাভাবে বসবে। কিন্তু উল্টাভাবে বসলে তখন আর এটা আর কাজ করবে না, আপনার রিল কাজ করবে না। সেটা কীভাবে বসানো আমি দেখাই দিচ্ছি। এটা রাখলাম। তো আমরা এখন গ্রিজ বা ওয়েলিং করবেন কিভাবে, আমি যদি আপনাদেরকে বলি যে এই যে পার্টগুলো আছে, এই যে দেখেন এগুলা মুভ করে। তো আপনি এখানটা মানে প্রত্যেকটা জয়েন্টে আপনি ওয়েলিং করতে পারেন। যেমন আপনার স্প্রিং রিলে আপনি ভিতরে যেটা করেন আপনি এগুলোতে ওয়েলিং করতে পারেন। তারপর আপনার এই যে পিনিয়ন যেটা আছে, এই যে পিনিয়নগুলো আছে, গিয়ারগুলো আছে, এগুলোর মাঝ বরাবর আপনি ওয়েলিং করতে পারেন। এভাবে আপনি আপনার রিলকে সবসময় ফ্রেশ রাখতে পারবেন। তো এখন এই ছিল মানে রিলের ভিতরে, বেডকাস্টিং রিলের ভিতরে কি আছে এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো এখন আমরা এটাকে আবার ফিটিং করব। কিভাবে ফিটিং করব? তো প্রথমেই আমাদেরকে শুরু করতে হবে এই যে গিয়ার পিনিয়ন যেটা, এটা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, যে আপনি যখন ফিটিং করবেন, এই যার কথা বলছিলাম, এই জিনিসটা কিন্তু খুবই মারাত্মক। এটা যদি আপনি একবার ভুল করেন তাহলে কিন্তু মানে সমস্যা হবে আপনার জন্য। এটা হচ্ছে এই যে খাঁজ কাটা যে অংশটা, নিচের দিকে দেখবেন যে খাঁজ কাটা অংশটা, এই অংশটা কিন্তু এটা বসবে পারফেক্টলি। যদি এটাতে না বসে তাইলে কিন্তু আপনারা রিলে কাজ করবে না। তো আমরা এটাকে যদি এভাবে বসায় দেখি, এই যে এভাবে এটা থাকবে, এভাবে বাস। এই যে যখন আপনি চাপ দেব তখন এটা উপরের দিকে আসবে। এই যে উপরের দিকে আসছে, দেখছেন? ছেড়ে দিলে আবার নিচের দিকে যাবে, সেম। তো এটাকে একসাথে এভাবে আমরা ধরে, এইভাবে ধরে দুটোটা একসাথে আমরা এটাকে ইনসার্ট করবো এটার ভিতরে, যেন পড়ে না যায়। বাস। তারপর
আপনাকে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু আবার সমস্যা। আপনি যদি একটু একটু দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে সমস্যা। এই যে এখানটায় আপনি স্প্রিংটা বসিয়ে দেবেন, স্প্রিংটা এভাবে বসিয়ে দেবেন। তারপর আমরা যেই গিয়ার পিনিয়ন যেটা নিয়েছিলাম, এটা দেখেন, এটা হচ্ছে নিচের সাইড। এই যে আপনার দাঁতের মতো যেগুলো, এগুলো যাবে নিচে, আর প্লেন সাইডটা থাকবে উপরে। এটার উপরে একটা ওয়াশারও আছে। এভাবে আমরা এটার নিচে দিয়ে দেব। এই যে এটা কানেক্ট হবে, এটা কানেক্ট হবে এই পিনিয়নের সাথে। এই পিনিয়নটা এই পিনিয়নের সাথে কানেক্ট হবে। তো এখন মোটামুটি এই যে ঘুরতেছে, হ্যাঁ। তারপরে এই যে একটা ওয়াশার ছিল, এটা দিয়ে দিলাম। এখন আসবে এটাও একটা ওয়াশার। এই যে একটা ওয়াশার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাতে আর কোনো কাজ নাই। আমাদের যে মূল যে কভারটা, যেটা ওই কভারটা আমরা এখন এটাতে বসিয়ে দেব। আমি আবার দেখাই আপনাদেরকে। এই যে এভাবে মানে প্রেস করার সাথে সাথে আপনার এই পিনিয়নটা উপরের দিকে আসে। যখন আপনি থ্রো করবেন, থ্রো করার পর ফ্রিলি আপনার যে সুতাটা বের হবে ফ্রিলি, তখন এটা ফ্রি হয়ে যায়। আর যখনই আপনি আবার রিল গোটাবেন, তখনই এভাবে টান দিলে এটা নিচের দিকে চলে আসবে। আপনার এই যে পিনিয়নটা, এটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো এবার আমরা এটাকে ক্লোজ করে দিই। একদম পারফেক্টলি ক্লোজ করতে হবে। হ্যাঁ, স্মুথলি এটা ঘুরছে। এখানে যদিও দেখা যাবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন আমরা যে স্ক্রুগুলো ছিল, এগুলোকে আবার আমরা লাগিয়ে নেব। স্ক্রুগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। আপনার যে কোনো জিনিস এক দুইবার করার পরে দেখবেন যে আপনার অটোমেটিকলি আর সমস্যা হয় না। তো আপনাকে যে কোনো জিনিস মনোযোগ সহকারে দেখতে হবে। যদি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি মনোযোগ সহকারে দেখবেন, আর যদি স্কিপ করেন, ভিডিও স্কিপ করলেই কিন্তু সমস্যা। একটু দেখলেন, একটু না দেখে চলে গেলেন, এটা সমস্যা। তো আশা করি যে আপনি ফার্স্ট টু লাস্ট আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এবার আমাদের উপরের যে কাজটা, উপরের কাজ ছিল আমাদের এই যে ড্র্যাগের সাউন্ডের যে ক্লিপটা, এটাকে আমরা এখন বসিয়ে দেবো। এটা একদম নিচের দিকে। স্টার্ট ড্র্যাগটাকে এভাবে টাইট করে দেবেন। এই যে একটা সাউন্ড হচ্ছে, এটাই ড্র্যাগের সাউন্ড। এই যে এটাকে আমরা টাইট করে দিলাম। এখন এটার ভেতরে যে অংশটা, এটার উপরে ছিল, এটার উপরে যে অংশটা, এটাকে আমরা এখন ইনসার্ট করব। এখন আমরা হ্যান্ডেলটাকে এইভাবে ফিট করব। হ্যান্ডেলটা ফিট হওয়ার পর এটার উপরে আমরা এই যে ওয়াশারটা ছিল, এটাকে দেব। দিয়ে এভাবে স্ক্রুটা এর মধ্যে রেখে এটাকে আমরা টাইট করব। এটা একটা ছোট স্ক্রু, যার কারণে এটা সহজে বসতে চায় না, একটু কষ্ট করেই লাগাতে হয় এটাকে।
এই যে আমরা এভাবে স্ক্রুটা টাইট দিয়ে দেব। তারপরে যে 10 নম্বর যে বল্টুটা ছিল এটাকে আমরা এভাবে টাইট করে দেব। বাস। তারপরে এই যে আমাদের যে টেনশন নবটা তার জায়গায় আমরা এভাবে টেনশন নবটা একটু সমস্যা, কারণ এটা একদম চিপ হয়ে গেছে। বাস। এখন আমরা স্পুলটাকে ইনসার্ট করবো ভিতরে, যেভাবে ছিল সেটা এইভাবে বের করে দেব, মাথাটা এইভাবে বের করে দেবো। তারপর এই যে ম্যাগনেটিক সাইড প্লেট যেটা, এটাকে এইভাবে দিয়ে দেবো। বাস। এখন আমাদের রিল রেডি। বেশি টাইট হয়ে গেছে। এই যে আমাদের রিল রেডি, আশা করি দেখতে পারতেছেন একদম স্মুথলি এটা ঘুরছে। এটা মানে অনেক স্পিড এটাতে। এটা গিয়ার রেশিও হচ্ছে 7:2.1। এটা আপনি যখন একবার হ্যান্ডেল করবেন তখন এই স্পুলটা 7 বারের বেশি ঘুরে। এভাবে দেখা যাচ্ছে না, হয়তো স্লো দেখতে পাচ্ছেন, কিন্তু এটা হেভি স্পিডে ঘুরছে। তো আমার যেটা উদ্দেশ্য ছিল যে বেড কাস্টিং রিলটা আসলে আপনারা নিজে কীভাবে সার্ভিসিং করবেন সেটার উপর একটা ভিডিও বানানোর। তো আশা করি আপনারা এরপর থেকে আপনারা নিজেদের রিল নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো ধরনের সমস্যা মনে করেন আমাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ের উপর এই বিষয়ে জানতে চাই। আশা করি আমি আপনাদেরকে চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে বলার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।